কিশোর গ্যাং ও মাদক অনলাইন জুয়া রোধে সংস্কার হবে আইন। জঙ্গল সলিমপুর থেকে কাউকে উচ্ছেদের পরিকল্পনা নেই। ঈদের চতুর্থ দিনে শেকড় ছেড়ে রাজধানীতে ফিরছে মানুষ। ট্রেন বাসে বাড়ছে যাত্রীর চাপ। কাল খুলছে অফিস আদালত। বিএনপি সরকারের 100 দিনেই জুলাই গণহত্যার 2 মামলার রায়। কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে বিপরীতমুখী মত। সারা দেশে সাঁড়াশি অভিযানের মাধ্যমে নির্মূল করা হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে সংস্কার করা হবে আইন। একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য করা হবে না, নির্মাণ করা হবে নতুন কারাগার। সলিমপুরে যারা বসবাস করছে তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সার্কিট হাউসে সংসদ সদস্য, মেয়র ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। লম্বা ছুটি শেষে আগামীকাল শুরু হচ্ছে প্রথম কর্মদিবস। ঈদের চতুর্থ দিনে শেকড় থেকে রাজধানীতে ফিরছে মানুষ। রেল ও বাস স্টেশনে মানুষের কিছুটা চাপ দেখা গেছে, তবে এখনও কেউ কেউ ছাড়ছেন ঢাকা। দুইমুখী যাত্রী চলাচলে কিছুটা চাপ দেখা গেছে। সকাল থেকে গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। যাত্রীরা বলছেন, রাস্তাঘাট ফাঁকা এবং ভোগান্তি এড়াতেই তারা এখন ঢাকায় ফিরছেন। সময় যত গড়াবে ততই যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে 2-1টি ট্রেন 40 থেকে 50 মিনিট দেরিতে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। রাস্তাঘাট খুবই ভালো, মানে জার্নিটা খুবই সুন্দর হয়েছে। আর জ্যাম নাই রাস্তায়, আর আমাদের গাড়ি ভাড়াটাও স্বাভাবিক ছিল, বেশি লাইনে। রাস্তায় তেমন জ্যাম ছিল না, রাস্তা ফাঁকা ছিল, 2 ঘন্টার মধ্যে চলে আসছি। ভাড়াও স্টেবল ছিল, কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু হয় নাই, খুব সুন্দরভাবে আসতে পারছি। বাস যুগে মোটামুটি ঢাকাতে আসছি নির্বিঘ্নে, কোনো সমস্যা হয় নাই। আজকেই মোটামুটি ভালো আসবে। যাত্রীর চাপ সকাল থেকেই দেখছি প্রত্যেকটা ট্রেনে যাত্রীর চাপ ছিল এবং এটা কয়েকদিন কন্টিনিউ করবে। আর আমাদের সকালে সিগন্যালিং সিস্টেমে কিছুটা ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধন করা হয়েছে এবং এখন ট্রেনগুলো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, এই মুহূর্তে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? কিছু কিছু মানুষকে আজও ঢাকা ছেড়ে যাচ্ছেন কিনা জানাবেন আমাদের। শ্রাবন্তী, আজকেও কিছু কিছু মানুষ কিন্তু রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকেই আজকে ঢাকা ছেড়ে যাচ্ছেন। আর আসছে কিন্তু বেশি আসছে। আজকে এখন পর্যন্ত প্রায় 10-11টা আন্তনগর ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এসছে, আর 8টা কমিউটার ট্রেন কিন্তু এসছে। আবার 2টা ট্রেন কিন্তু ছেড়ে গেছে, রাজধানী ঢাকা ছেড়ে গেছে। তারপরে আমরা এখান থেকে আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটি বলছিলেন যে এবারের ট্রেন যাত্রা কিন্তু আসলে স্বস্তিদায়কই হচ্ছে, যদিও কিছুটা বিঘ্ন ঘটেছে কিছু ক্ষেত্রে। পুরোপুরি মোটামুটি ভালোই স্বস্তিদায়ক এবার ঈদযাত্রা হয়েছে। তো যাত্রীরা যেমনটি বলছিলেন, যারা আসলে দূরপাল্লার যারা যাত্রী আছেন তাদের আসলে দীর্ঘ জার্নি, কিছুটা ট্রেনে কিছুটা বিলম্ব হয়েছে কিছু কিছু ট্রেন, সে কারণে তাদের কিন্তু একটু দেরি হওয়ার আসলে সে কারণে তারা একটু অনেকটাই আসলে বিরক্তি খুব প্রকাশ করেছেন আমাদের সাথে। তারা যেমনটি বলছিলেন আসলে যে গত কয়েকটা ঈদের চেয়ে কিন্তু এবারের ঈদটা অনেকটা স্বস্তিদায়ক ছিল। পথেও কিন্তু সড়ক পথেও কোনো ধরনের যানজট, ভোগান্তি ছিল না। কিছুটা বাড়তি ভাড়া নেওয়ার কিছুটা তথ্য তারা আমাদেরকে দিয়েছে, তারপরেও কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক ছিল। তারা আমাদের কাছে স্বস্তি প্রকাশ করেছেন। তো তারা যেমনটি বলছিলেন যে এবার যদি কিছুটা এবারে আসলে বৃষ্টি না থাকে, কিছুটা গরম, সে গরমও তাদেরকে আসলে কিছুটা তারা ভোগান্তি ব্যাগ পেতে হয়েছে। তো সব মিলিয়ে আসলে একটা স্বস্তি কিন্তু আমরা দেখেছি, তাদের মুখে স্বস্তির একটা ছাপ কিন্তু তাদের মধ্যে আসলে আমরা দেখেছি। তারা যেমন বলছেন যে আমরা আসলে স্বস্তিতে তারা কিন্তু রাজধানীতে ফিরতে পারছেন। আবার যারা যাচ্ছেন তারা যেমনটি বলছিলেন যে তারা কর্মব্যস্ত থাকার কারণে ব্যবসা বাণিজ্য আসলে গুছিয়ে উঠতে না
না পারার কারণে তারা কিন্তু অনেকেই আসলে তারা ঈদটাকে মিস করছেন। সে কারণে তাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করছে যে পরিবার পরিজনের সঙ্গে তারা ঈদের যে আনন্দ ভাগাভাগি সেটা কিন্তু শেষ মুহূর্তে হলেও তারা কিন্তু সেটা প্রিয়জনদের সঙ্গে সেই আনন্দটা ভাগাভাগি করতে চায়। সেজন্য তারা কিন্তু শেষ সময়ে এসে তারা কিন্তু আসলে রাজধানী ঢাকা ছাড়ছেন এবং তারা স্বস্তি প্রকাশ করছেন যে কোনো ধরনের সড়কপথে আসার পথে কমলাপুর রেলওয়ে স্টেশনে তারা কোনো ধরনের ভোগান্তি ব্যাগ করতে হয় না। রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা, এজন্য তারা আসলে স্বস্তি প্রকাশ করছেন, বাড়ি যেতে পারছেন, সেটা আনন্দ প্রকাশ করছেন আমাদের সাথে। শ্রাবন্তী। অজিত, আপনাকে ধন্যবাদ। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে 5,795 জন হাজি ফিরবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া ফিরতি ফ্লাইট চলবে 1 জুলাই পর্যন্ত। এবছর বাংলাদেশ থেকে 78,500 হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যান। এর আগে শনিবার সকাল 10:30টার দিকে 419 হাজি নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম দিনে সাউদিয়া, ফ্লাইনাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 15টি ফ্লাইটে দেশে ফিরেছেন 6,175 জন হাজি। ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিনে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। আজ রয়েছে একাধিক হজ ফ্লাইট। এ নিয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, দ্বিতীয় দিনে ফিরতি ফ্লাইটের বিষয়ে জানাবেন। এছাড়া জানতে চাই হজ ব্যবস্থাপনা নিয়ে হাজিরা কি বলছেন। আপনি যেমনটি বলছিলেন, গতকালকে কিন্তু হজের যাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট সেটি শুরু হয়েছে। আজকে সকাল থেকেই সেই কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি অন্তত 5টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং প্রতিটি ফ্লাইটে 400-র বেশি যাত্রী থাকেন। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 6,000 যাত্রী হজযাত্রী ফিরবেন। তারা 14টি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসবেন বলে আমাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা হজযাত্রীদের সাথে কথা বলেছি যারা এখন পর্যন্ত এসেছেন, তা এমন কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে আছি। আপনি তো হজ করে এসেছেন, কেমন মানে ব্যবস্থাপনা কেমন ছিল? ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবস্থাপনা ভালো। আমরা গেছিলাম আপনার শিকদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওনাদের মাধ্যমে গেছিলাম। আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছিল, যতটুকু দূরত্বে থাকার কথা, খাওয়া সব আলহামদুলিল্লাহ কাছে রাখছিল এবং ভালো রাখছিল। খাওয়া, থাকা এবং যাওয়ার কোনো অসুবিধা হয়নি। এই যে যাওয়া আসা করলেন বিমানবন্দরে, আমাদের বিমানবন্দর এবং সৌদির বিমানবন্দরের ব্যবস্থাপনা কেমন ছিল? ভালো ছিল আলহামদুলিল্লাহ, ভালো। আমরা তো বাংলাদেশ বিমানে গেছিলাম এবং ব্যবস্থাপনা ভালো ছিল। সব মিলে খুশি। এবং কি দোয়া করেছেন? দেশ এবং জাতির জন্য দোয়া করেছি, নিজের পরিবার সকলের যেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, আল্লাহ যেন হজে নিয়ে যাওয়া তৌফিক দান করে। আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রাবন্তী, আপনি শুনছিলেন যে হাজিরা কিন্তু এবার অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ বলছেন যে যেসব এজেন্সি তাদেরকে নিয়ে গেছেন, কেউ তাদের কথা রাখেননি। আবার অনেকেই কিন্তু বলছেন যে না, এজেন্সিগুলোর ব্যবস্থাপনা ভালো ছিল। এবং কিছু হাজি আমাদেরকে বলেছেন যে যেই টাকা খরচ হয় সেই টাকা খরচটা আরও কিছুটা কমানো সম্ভব যদি সরকার এই বিষয়ে আরেকটু সুনজর দেয়। তো শ্রাবন্তী, এই ছিল বিমানবন্দর থেকে থাকা আমার কাছে সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আগামীকাল। আদালতের কাছে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে সরকার। সকালে ঝিনাইদহের শৈলকুপায় ফুটবল ও চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে আশা করেন তিনি। এছাড়া সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল থেকে 5 জন সদস্য চাওয়া হয়েছে। এখন সরকার তাদের অপেক্ষা রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এবং তার যে পরিকল্পনা, এই পরিকল্পনা তিনি তুলে ধরেছিলেন এবং শুরু থেকে তিনি সেগুলো বাস্তবায়ন করেছেন। কারণ তার পিতার সাফল্য তিনি দেখেছেন, সেই সাফল্য অনুসরণ করে তিনি কাজ শুরু করেছেন। এবং অপপ্রচার দিয়ে মিথ্যা কথা বলে যে কোনো লাভ হয় না। যারা দুর্ভিক্ষ তৈরি করেছিল 74 সালে, তারা তো জিয়াউর রহমানের সবাই রাজনীতি করার তো তাদের কোনো
অধিকার থাকার কথা নয়, কিন্তু জিয়াউর রহমানের গণতান্ত্রিক যে চেতনা এবং গণতান্ত্রিক যে পদ্ধতি, সেখানে তারাও রাজনীতি করতে পেরেছে। তারা যখন খাল খনন যখন তিনি শুরু করলেন দেশব্যাপী, ছাত্রদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে, শ্রমিকদেরকে দিয়ে, দলের নেতাকর্মীদেরকে নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করে 1600 মাইল খাল তিনি খনন করলেন। এটাকে আওয়ামী লীগেরা বলেছে উনি খাল কেটে কুমির নিয়ে আসবেন, কিন্তু খাল কেটে কুমির আসেনি। খাল কেটে এসেছে ধান, খাল কেটে এসেছে মানুষের উদর পূর্তি করা, মানুষের পেট ভরা খাবার। খালের মধ্যে এসেছে মাছ, শুকনো মৌসুমে ওই খালের পানি সেটাকে কি বলে যে জমিতে সেচ দিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছে। তাই বলেছি অপপ্রচার দিয়ে ভালো কাজকে কখনোই শ্যাড আউট করা যায় না, মানে এটাকে আড়াল করা যায় না, এটাকে ঢেকে দেওয়া যায় না। তার প্রমাণ হলেন জিয়াউর রহমান। সাংস্কৃতিক অঙ্গন বুঝতে পেরেছিলেন যে কোনো পরাশক্তির তার অস্তিত্ব মানে জানান দেওয়ার জন্য একটি দেশে তার যে প্রভাব বলয় তৈরি করার জন্য প্রথমেই তারা সাংস্কৃতিক অঙ্গনকে তাদের মতো করে সাজায়। কথা বলছিলেন রুহুল কবির রিজভী, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অর্থ বরাদ্দের বিষয়ে কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মুস্তাক মিয়ার অভিযোগের জবাব দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তারা দাবি করেছেন সংশ্লিষ্ট অর্থ কোনো ব্যক্তি গ্রহণ করেননি, বরং বিধি অনুযায়ী উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে। শনিবার কুমিল্লায় এক আলোচনা সভায় মুস্তাক মিয়া অভিযোগ করেন জেলা পরিষদের রাজস্ব খাত থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ 15 কোটি টাকা এবং দেবিদারের হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন। অভিযোগের পর ফেসবুক লাইভে এসে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এ নিয়ে প্রতিক্রিয়া জানান। বলেন, প্রকল্প ভিত্তিক সরকারি বরাদ্দকে ব্যক্তিগত অর্থ গ্রহণ হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। মন্ত্রণালয় থেকে কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে মুরাদনগর ও দেবিদারে বিশেষ বরাদ্দ পৌঁছায়। এই অর্থবিধি মোতাবেক ব্যয় হয়েছে, সব নথিপত্র জেলা পরিষদের সংরক্ষিত আছে। অন্যদিকে এক ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদারের জন্য 10 কোটি নয় 5 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। তার অভিযোগ, প্রশাসক এমনভাবে বিষয়টি উপস্থাপন করেছেন যেন তারা ব্যক্তিগতভাবে টাকা নিয়েছেন, অথচ বাস্তবে বিভিন্ন উন্নয়নে এই অর্থ ব্যয় করা হয়েছে। এই বিষয়ে জেলা পরিষদ প্রশাসক মুস্তাক মিয়া বলেন, নিজস্ব রাজস্ব তহবিল বা এটিপির বিশেষ বরাদ্দ সবই সরকারি অর্থ। 2 উপজেলায় বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলোর তদন্ত হবে। তারেক রহমান মানে নিয়ে যাচ্ছেন, আসলে তিনি তো নিয়ে যাচ্ছেন না, তিনি বাজেট মানে সরকার বাজেট প্রণয়ন করছে। এখন বাজেট প্রণয়ন করে যদি বলা হয় যে নিয়ে যাচ্ছেন, তো এটা খুবই ইন্টারেস্টিং যে বিএনপির একজন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসকের মতো জায়গায় একটা লোককে বসিয়েছে, তিনি আসলে নিয়ে যাওয়া এবং বরাদ্দ দেওয়ার মধ্যে পার্থক্যটা বোঝেন না। আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী না ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। ঈদের টানা ছুটিতে মিরপুরের চিড়িয়াখানায় আজও ভিড় করছেন অনেকে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, আজকে চিড়িয়াখানায় কেমন ভিড় দেখছেন, ছোট্ট শিশুরা কি বলছেন জানাবেন। জি শ্রাবন্তী, সকাল থেকে কিন্তু আমরা দেখেছি চিড়িয়াখানায় অসংখ্য মানুষ আসছে, হাজার হাজার মানুষ তাদের পরিবার পরিজন বাচ্চাদের নিয়ে আসছে। সবাই কিন্তু চিড়িয়াখানার যে বাঘ, বানর, সিংহ সহ পশু প্রাণীর যে শেডগুলো রয়েছে সেখানে ভিড় করছে। সব থেকে বেশি মানুষ ভিড় করছে কিন্তু সাদা যেই মহিষ ডোনাল্ড ট্রাম্প, সেই শেডের সামনে। আপনাকে একটু দেখাতে চাই, আমার পেছনে কিন্তু ওই শেডটি, ডোনাল্ড ট্রাম্প যেই মহিষটি রাখা হয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে আসছে, বড়রাও আসছে এই ডোনাল্ড ট্রাম্পের যে মহিষটি সেটি দেখার জন্য। তারা কিন্তু এখানে এসে ডোনাল্ড ট্রাম্পকে দেখে তার চুলের সাথে, মুখের সাথে, চোখের সাথে সব মিল খুঁজছেন। আমরা কয়েকজন বাচ্চার সাথে কথা বলতে চাই, তারা আসলে কি মনে করছে। তুমি এখানে এসে কি দেখলে, কেমন লাগছে? আমি এখানে এসে বাঘ, ভাল্লুক, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যার জন্য আকর্ষণীয় হয়ে আমরা দূর থেকে এসেছি। আমি আমার বাবার সাথে এসেছি। সোনালি রঙের চুল, তার মুখ চোখ ডোনাল্ড ট্রাম্পের মতোই।
তো আমরা বিশেষ করে এটি আকর্ষণীয়ভাবে এটি দেখেছি। তুমি কি দেখলে, কার কার সাথে এসেছো? আমি আমার আম্মুর সাথে এসেছি, আমার দাদার সাথে এসেছি। ডোনাল্ড ট্রাম্প, আর কি দেখেছো? আমি পাখি দেখেছি, আমি বাঘ, সিংহ, বিশেষ করে অনেক কিছুই দেখেছি। আরেকজন ছোট্ট শিশুর সাথে কথা বলতে চাই, তুমি কি কি দেখেছো, কেমন লাগছে? বাঘ, সিংহ, তারপরে পাখি, তারপরে বা চিতাবাঘ, অনেক কিছু দেখছি। তুমি কাদের সাথে এসেছো, কেমন লাগছে? ভালো লাগছে। আমি আমার আম্মুর সাথে এসেছি, পাখি দেখছি, অনেক কিছু দেখছি, ডোনাল্ড ট্রাম্পকে দেখছি, অনেক কিছু দেখছি। আমরা একজন বয়স্ক মানুষের সাথে কথা বলতে চাই। আপনি এই যে এখানে এসেছেন, ডোনাল্ড ট্রাম্প দেখছেন, কেমন লাগছে? এবং এই যে অনেক মানুষ, এটার কারণ কি? সবাইকে পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে ঈদ মুবারক। আমি এসেছি চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য। প্রথমে প্রত্যেকটা ওদের স্টেডিয়াম গেছি এবং খুবই ভালো লাগছে। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমদ এই যে শাহাদা মহিষটাকে আমাদের এই মিরপুর চিড়িয়াখানায় এনে দর্শকদের জন্য উন্মুক্ত করেছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটি বিষয় জানতে চাই যে এই যে পরিবার পরিজন নিয়ে আসছেন, এই চিড়িয়াখানা ছাড়া অন্য কোনো বিনোদন কেন্দ্র আছে কিনা? অনেকেই আছে, তবে চিড়িয়াখানাটা খুবই একটা জনপ্রিয়, আর বাচ্চাদের এখানে শিক্ষণীয় একটা বিষয় আছে। আর বাচ্চা অনেকদিন ধরে আবদার করতেছে যে ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় যাবে, ডোনাল্ড ট্রাম্পকে দেখতে যাবে। আর আমিও আপনাদের ডিবিসি নিউজটাকে খুবই পছন্দ করি, নিয়মিত দেখি। ভালো থাকে। শ্রাবন্তী, শুনছিলেন যে বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু আসলে সবাই আসছেন এই চিড়িয়াখানায়, উপভোগ করছেন ঈদের ছুটিটা। শ্রাবন্তী, ধন্যবাদ। ঈদের ছুটিতে কক্সবাজারে সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। শঙ্কর, সমুদ্রে পর্যটকদের ঈদ আনন্দ উদযাপন ও নিরাপত্তা নিয়ে আমাদের জানাবেন বিস্তারিত। কক্সবাজার সমুদ্র সৈকতে সকাল থেকে কি আমরা দেখেছি পর্যটকের দল নেমেছে। প্রথম দুই দিন তেমনটা পর্যটকের উপস্থিতি না থাকলেও ঈদের গতকাল থেকে তৃতীয় দিন থেকে কিন্তু কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটন সমাগম শুরু হয়েছে। আজকেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি কক্সবাজার সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ। আমরা হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে আজকের দিনে 60 থেকে 70% হোটেল কক্ষ বুকিং রয়েছে। কক্সবাজার যে 5.5 শতাধিক হোটেল মোটেল রয়েছে তার মধ্যে, এবং অন্তত 1 লক্ষাধিক পর্যটক কক্সবাজারে এই মুহূর্তে অবস্থান করছেন, আমাদের এমনটি জানিয়েছেন। আর পর্যটকরা কক্সবাজার সৈকতে সাগরে গোসলে নামার পাশাপাশি কীটকটে বসে সাগরের হিমেল খাওয়ার পরশ অনুভব করছেন। অনেকে আবার সাগরের নীল জলরাশির দেউর উন্মাদনার সঙ্গে নিজেদের আনন্দ ওকে মিশিয়ে দিয়েছেন। আবার অনেকে বোরাই চড়ে, জ্যাটি স্কিতে, বেস বাইকে চড়ে। অধিকাংশ পর্যটক কিন্তু সৈকতের যে বিস্তৃত বালিয়ারি সেখানে ঘোরাঘুরির পাশাপাশি নিজেদের স্মৃতিকে ধারণ করার জন্য ক্যামেরাবন্দি করছেন। আবার কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধবদের নিয়ে। কক্সবাজার সমুদ্র সৈকত এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এখানে পর্যটকদের আনন্দের ঢেউ আর সাগরের ঢেউ মিলে একাকার হয়ে গেছে, যেন আনন্দ সাগরের নীল জলরাশির সঙ্গে মানুষের পর্যটকদের মনের আকুতি একাকার মিলে যেন উৎসবের আমেজ চলছে কক্সবাজার সৈকত জুড়ে। আমরা ট্যুরিস্ট পুলিশ সহ পর্যটনের সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা পর্যটকদের নিরাপত্তায় এবং হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। লাইফগার্ডের কর্মীরাও কিন্তু কক্সবাজার সৈকতে যে জনসমাগমের স্থল 3টে পয়েন্টে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। 27 জন লাইফগার্ড কর্মীকে কিন্তু বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা দিতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, এবং তারা জনবল বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন। কারণ বিপুল সংখ্যক পর্যটন সমাগম ঘটলেই এই মানুষকে কিন্তু নিরাপত্তা দিতে দেওয়া তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যায়। এবং আগামী কয়েকদিন এই পর্যটকের এই দল অব্যাহত থাকবে, পর্যটন সংশ্লিষ্টরা আমাদের এমনটি জানিয়েছেন। শ্রাবন্তী, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।